হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দেশীয় পদ্ধতিতে কলা চাষ করা আর ফ্যাক্টরিতে লাখ লাখ টন কলা চাষ করা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেখানে মিলিয়ন মিলিয়ন কলা চাষ করা থেকে শুরু করে কলা বিভিন্ন দেশে পৌঁছানো পর্যন্ত সব কাজই কিন্তু করা হয় আধুনিক পদ্ধতিতে। কলা চাষের প্রথম ধাপ হলো উপযুক্ত জমি বাছাই করা। উপযুক্ত জমি বলতে এমন জায়গা বোঝায় যেখানে মাটি দোআঁশ বা বেলে দোআঁশ ধরনের হয়, যাতে পানি মাটিতে জমে না থেকে বের হয়ে যেতে পারে। জমিতে ট্রাক্টর দিয়ে কয়েকবার প্রথমে চাষ দেওয়া হয়, তারপর অর্গানিক সার যেরকম গোবর সার বা কম্পোস্ট সার মেশানো হয়, আর এরপরে আসে চারা রোপণের ধাপ। আধুনিক কলা চাষে সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে চারা তৈরি করা হয়। এগুলো ল্যাবের মধ্যেই তৈরি করা হয়, রোগমুক্ত হয় এবং একই রকম মানের ফল দিয়ে থাকে। প্রতিটি গাছের মাঝে নির্দিষ্ট দূরত্ব রেখে সারিবদ্ধভাবে গাছ রোপণ করা হয়, যেখানে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, পানি আর পুষ্টি পায়। রোপণের সময় গর্তে কিছু সার দিয়ে চারা লাগানো হয় এবং প্রথম কয়েকদিন গাছের ওপর বিশেষ নজর রাখা হয়। এবার আসি পানি দেওয়ার পালা। আপনি ভাবছেন এত গাছে তো প্রচুর পানি লাগবে, কিন্তু এখানে প্রতিটি গাছে পানি দেওয়া হয় একেবারে আধুনিক সিস্টেমে। ফার্মের নিচে গাছের গোড়া দিয়ে পাইপ বসানো হয়, যেটাকে বলা হয় ড্রপ ইরিগেশন সিস্টেম। এর ফলে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পানি যায়, আর অল্প অল্প করে যায়, ঠিক যতটুকু দরকার ততটুকু যায়। গাছ যখন বড় হয়ে যায় তখন শুরু হয় নজরদারি। কেউ আর এখন হেঁটে হেঁটে গাছ দেখতে যায় না, এখন কাজ করে ড্রোন। ওপর থেকে স্ক্যান করে নেয় কোন গাছে পোকা লেগেছে, কোন গাছে পানির অভাব, কোনটা পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। তারপর শুধুমাত্র সেই জায়গাতে স্প্রে করা হয়, পুরো বাগানে নয়। এতে করে খরচ বেঁচে যায়, পরিবেশ দূষণ হয় না। যখন কলা ধরে তখন এক একটা কাঁধ বিশাল বড় আর ভারী হয়। সেই কাঁধগুলো যাতে রোদ্রে বা পোকায় নষ্ট না হয় তাই পলিথিনের কভার দেওয়া হয়। আবার গাছগুলো যেন ভেঙে না পড়ে তাই সাপোর্টও দেওয়া হয়। এবার গাছ থেকে কলা কাটার সময়। এখন আর কলা কেটে হাতে করে নিয়ে যাওয়া হয় না। কলার ফার্মে চলে কলা হারভেস্টিং মেশিন, যেখানে কলার বড় বড় কাঁধগুলোকে কেটে বেল্টে তুলে দেওয়া হয়। যখন বিশাল কলা ফার্ম থেকে কলা কাটা হয় তখন সেগুলোকে কাঁচা অবস্থায় ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, কারণ কাঁচা কলাগুলো পরিবহনের সহজ, পচে না, আর কলা পাকার আগে প্রসেসিংয়ে বেশ খানিকটা সময় পাওয়া যায়। এই এক একটা ট্রাকে বা কন্টেনারে করে হাজার হাজার টন কলা এসে ফ্যাক্টরি রিসিভিং জোনে নামে। এরপর কলা চলে যায় ওয়াশিংয়ের উদ্দেশ্যে। এখানে সব প্রথমে কলাগুলোকে ঠান্ডা পানি, হালকা সাবান আর জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা হয়, যাতে করে ধুলোবালি, মাটি, পোকামাকড়ের দাগ সব কিছু দূর হয়ে যায়। ধোয়ার পর আসে গ্রেডিং বা মান যাচাই। এখানে একটি অটোমেটিক মেশিন থাকে, যেটা কলার রং, সাইজ, দাগ এইসব দেখে স্ক্যান করে, আর ভালো মানের কলাগুলো একদিকে পাঠিয়ে দেওয়া হয় রপ্তানি করার জন্য, আর মাঝারি বা নরম কলাগুলো পাঠানো হয় ফুড প্রসেসিংয়ের দিকে। যেগুলো একদম খারাপ কলা সেগুলো বাতিল হয়ে যায়। এরপর আসে রাইপনিং বা পাকানো। যেহেতু কলা কাঁচা অবস্থায় ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় তাই ফ্যাক্টরির ভেতরেই থাকে বড় বড় রাইপনিং চেম্বার, মানে কলা পাকানোর ঘর। এই ঘরগুলোতে নির্দিষ্ট পরিমাণে ইথিলিন গ্যাস ছাড়া হয়, যেটা কলাগুলোকে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকিয়ে দেয়। এই গ্যাস মোটেই ক্ষতিকারক গ্যাস নয়। এই চেম্বারের ভেতরে তাপমাত্রা, আর্দ্রতা এবং গ্যাস সবকিছু নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটার দিয়ে। 48 থেকে 72 ঘন্টার মধ্যে কলাগুলো পেকে সুন্দর হলুদ রঙে হয়ে যায়। পাকানো কলাগুলো এবার চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে মানুষের সঙ্গে রোবোটিক আর্ম কাজ করে। কলা বাছাই করে এক একটা নির্দিষ্ট ওজনের বান্ডিলে ভাগ করে, তারপর বক্সে ভরে দেয়। অটোমেটিক লেবেলিং মেশিন দিয়ে প্রতিটি প্যাকেটে নাম, তারিখ, ব্যাচ নাম্বার ইত্যাদি লেখা হয়। তারপর এই সমস্ত বক্স চলে যায় কোল্ড স্টোরেজে, যেখানে তাপমাত্রা কম রেখে কলাগুলোকে বেশ কিছুদিন তাজা রাখা যায়। যে কলাগুলো রপ্তানি করার যোগ্য নয় কিন্তু ভালো, সেই কলাগুলো চলে যায় ফুড প্রসেসিং সেকশনে। ফ্যাক্টরিতে প্রসেস করা কলা দিয়ে তৈরি করা হয় অনেক ধরনের জনপ্রিয় খাবার। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো কলা চিপস। সাধারণত কিছুটা কাঁচা অবস্থায় কলাগুলোকে কেটে সরু সরু টুকরো করা হয়,
তারপরে ফ্রায়ার মেশিনে ডিপ ফ্রাই করে বানানো হয় মুচমুচে চিপস। এরপরেতে হালকা লবণ, মরিচের গুঁড়ো, মশলা বা মাঝে মাঝে চিনি মেশানো হয়। অন্যদিকে পাকা কলা দিয়ে তৈরি করা হয় কলার পিউরি। এই পিউরি বানানো হয় স্পেশাল মেশিনে, যেখানে কলাগুলো একদম নরমভাবে মাখিয়ে নেওয়া হয়। এই পিউরি ব্যবহার করা হয় বেবি ফুড, ফ্রুট দই, ফ্রেশ স্মুদি বা বিভিন্ন কেক রেসিপিতে। এর মধ্যে আরেকটা জনপ্রিয় আইটেম হলো বানানা কেক বা ব্রেড। বেশি পাকা বা নরম কলাগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে তৈরি করা হয় মজাদার কেক, বান বা ব্রেড। অনেক দেশই এগুলোকে ব্রেকফাস্ট বা স্ন্যাক হিসাবে খেয়ে থাকে। এছাড়া ফ্যাক্টরিতে কলাগুলো শুকিয়ে তৈরি করা হয় বানানা পাউডার। প্রথমে কলাগুলোকে পাতলা করে কেটে নেওয়া হয়, তারপর ড্রায়ার মেশিনের সাহায্যে এগুলোকে শুকিয়ে নেওয়া হয়। এরপরে এগুলোকে পাউডার তৈরি করা হয়। এই পাউডারগুলোকে ব্যবহার করা হয় বিভিন্ন হেলদি স্ন্যাক, প্রোটিন বার বা ডায়েট ফুডে। অনেক ফ্যাক্টরিতে কলা গাছের কাণ্ড বা পাতা থেকেও প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন কলা গাছের ছাল দিয়ে প্যাকেজিং মেটেরিয়াল, পেপার, এমনকি কাপড় তৈরি করা হচ্ছে অনেক দেশে। কিছু কিছু ক্ষেত্রে কলার ফাইবার দিয়ে দড়ি বা হ্যান্ডক্রাফটও তৈরি করা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।